নমস্কার, আপনাদের সকলকে স্বাগত জানাই চ্যানেল রূপা মুখার্জিতে। আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করব পশ্চিমবঙ্গ সরকারের অন্নপূর্ণা ভাণ্ডার নিয়ে যে প্রকল্প আছে সেই সম্পর্কে একটি গুরুত্বপূর্ণ বড় আপডেট। যারা ইতিমধ্যেই অন্নপূর্ণা ভাণ্ডারের জন্য আবেদন করেছেন তাদের জন্য এসেছে নতুন একটি নির্দেশিকা। নতুন সিস্টেম আপডেটের কারণে অনেক আবেদনকারীকে আবারও ফর্ম ফিল আপ করতে বলা হয়েছে। জানা গিয়েছে পূর্বে জমা দেওয়া কিছু আবেদন নতুন ডাটাবেসে সঠিকভাবে স্থানান্তরিত হয়নি, ফলে অনেক আবেদনকারীর তথ্য অসম্পূর্ণ বা অকার্যকর দেখাচ্ছে। ৩ তারিখ এবং তার পূর্বে যারা আবেদন করেছিলেন অনলাইনে কেবলমাত্র তাদেরকেই আপাতত দ্বিতীয়বার ফর্ম পূরণের জন্য নির্দেশ দেওয়া হয়েছে। এই কারণে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ আবেদনকারীদের পুনরায় আবেদন করার পরামর্শ দিয়েছেন। তাহলে একবার জেনে নেওয়া যাক কারা আবেদন করবেন। যাদের আবেদন স্ট্যাটাসে সমস্যা দেখাচ্ছে, যাদের মোবাইলে পুনরায় আবেদন সংক্রান্ত মেসেজ এসেছে, যাদের তথ্য ভেরিফিকেশন সম্পূর্ণ হয়নি, যাদের আবেদন গ্রহণ হলেও ভাতা চালু হয়নি, তাহলে কেন আবার আবেদন করতে হবে? নতুন ডিজিটাল সিস্টেম চালুর ফলে পুরনো আবেদনগুলি তথ্য যাচাই প্রক্রিয়া নতুনভাবে করা হচ্ছে। সরকারের লক্ষ্য হলো প্রকৃত যোগ্য ব্যক্তিদের দ্রুত সুবিধা পৌঁছে দেওয়া। পুনরায় আবেদন করার জন্য কী কী লাগবে? যা কিছু লেগেছিল, অর্থাৎ আধার কার্ড, ভোটার কার্ড, মোবাইল নম্বর যেটি আধারের সাথে সংযুক্ত করা রয়েছে এবং যেটি অবশ্যই ব্যাংকের সাথে সংযুক্ত রয়েছে, ব্যাংক অ্যাকাউন্টের তথ্য এবং পাসপোর্ট সাইজের ফটো যদি প্রয়োজন হয়। আবেদন করার সময় কী কী বিষয় খেয়াল রাখবেন? প্রথমত, নিজের নাম, ঠিকানা এবং আধার নম্বর সঠিকভাবে লিখবেন। দ্বিতীয়, ব্যাংক অ্যাকাউন্ট নম্বর ও আইএফএসসি কোড যাচাই করে দেবেন। তৃতীয়, মোবাইল নম্বর অবশ্যই সচল থাকতে হবে যাতে ওটিপি বা আপডেট সংক্রান্ত তথ্য পাওয়া যায়। আবেদন করার পর কী করবেন? ফর্ম জমা দেওয়ার পরে আবেদন নম্বর সংরক্ষণ করুন। নিয়মিত আবেদন স্ট্যাটাস চেক করুন। কোনো সমস্যা হলে সংশ্লিষ্ট হেল্প ডেস্ক বা ব্লক অফিসে যোগাযোগ করুন। গুরুত্বপূর্ণ সতর্কতা, একটা কথা মাথায় রাখবেন, কোনো দালাল বা প্রতারকের মাধ্যমে আবেদন করবেন না। শুধুমাত্র সরকারি নির্দেশিকা অনুসরণ করুন। ভাতা পাওয়ার জন্য অতিরিক্ত টাকা দেওয়ার কোনো প্রয়োজন নেই। অন্নপূর্ণা ভাণ্ডার প্রকল্পের এই নতুন আপডেট অনেক আবেদনকারীর জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। যদি আপনিও আবেদন করে থাকেন তাহলে আপনার স্ট্যাটাস একবার অবশ্যই যাচাই করুন। মনে রাখবেন, আপাতত ৩ তারিখ ও তার পূর্বে যারা অনলাইনে আবেদন করেছিলেন তাদের জন্যই এই নির্দেশিকা জারি হয়েছে। প্রয়োজন হলে পুনরায় আবেদন করে নিন যাতে ভবিষ্যতে ভাতা পেতে কোনো সমস্যা না হয়। ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার এবং চ্যানেল সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সকলে ভালো থাকবেন। ধন্যবাদ। নমস্কার।